হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়ান। দেখো আমরা ডেইলি বেসিসে ডাব্লিউবিপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এছাড়াও ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে ডেইলি বেসিসে প্র্যাকটিস করছি। তো আজকে তার পর্ব নাম্বার 22। এর আগে অলরেডি 21টা ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু পুরো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা ভিডিওগুলি পরপর দেখে নেবে। আর এর আগের পর্ব প্লাস হচ্ছে আজকের পর্ব আমি একটু আলাদা ওয়েতে তোমাদের সাথে আলোচনা করছি। সেটা হচ্ছে, যেহেতু সামনে পরীক্ষা রয়েছে এবং সময়ও বেশি নেই, কাজেই আমরা অত ডিটেলসের মধ্যে না গিয়ে অলরেডি এর আগের পর্বগুলোতে যেহেতু অনেক ডিটেলস আলোচনা করে ফেলেছি, তো তার জন্য এই পর্বগুলোতে অত ডিটেলস আলোচনা না করে শুধুমাত্র কোশ্চেন তার আনসার এই ফরম্যাটে করছি, যেহেতু যাতে আমরা প্রচুর কোশ্চেনের উত্তর আমরা করতে পারি সেজন্য। তো যাই হোক, আমরা শুরু করছি আজকের এই পর্ব। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, কালকে আমরা অর্থাৎ এর আগের দিন আমরা লাস্ট এখান থেকে কোশ্চেন করেছিলাম এতদূর পর্যন্ত। আশা করি তোমাদের মনে পড়ছে যে কোশ্চেন নাম্বার, কোন দেশের সংবিধান বিশ্বের সবচেয়ে বড় সংবিধান? ভারতের সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান। এই কোশ্চেনটাই ছিল এর আগের পর্বের শেষ কোশ্চেন। আমরা তারপরের থেকে আলোচনা করে স্টার্ট করছি। প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কি বলা হতো? প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে বলা হতো গ্রামনি। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম কি? স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেলের নাম চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভায় সভাপতিত্ব করেন। দেখো তার পরের প্রশ্ন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাটের নাম হচ্ছে বৃহদ্রথ। বৃহদ্রথ ছিলেন শেষ মৌর্য সম্রাট। ভারতীয় সংসদের উচ্চ কক্ষের নাম কি? ভারতীয় সংসদের উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা। পরের প্রশ্ন দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। মানবদেহের বৃহত্তম জয়েন্ট কোনটি? মানবদেহের বৃহত্তম জয়েন্ট হচ্ছে হাঁটু। হাঁটু হলো মানবদেহের বৃহত্তম জয়েন্ট। নেক্সট প্রশ্ন, ভারতের মূলধনের রাজধানী কোন শহরকে বলা হয়? ক্যাপিটাল বলতে গেলে মূলধনের রাজধানী বা ক্যাপিটাল সিটি বলা হয়। ক্যাপিটাল সিটি হচ্ছে মুম্বাই। মুম্বাইকে বলা হবে। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান হলো ভারতরত্ন। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা কে করেন? অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন। ভারতীয় শিক্ষা কমিশন কি নামে পরিচিত? ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি কমিশন নামে পরিচিত। ভারতীয় শিক্ষা কমিশন কোঠারি কমিশন নামে পরিচিত। তারপরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন, সিনকোনা গাছের কোন অংশে কুইনাইন পাওয়া যায়? দেখো, সিনকোনা গাছের ছালে কুইনাইন পাওয়া যায়, যেটা ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। পরের প্রশ্ন,
আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হলো নিকোলা ম্যাকিয়াভেলি। তিনি হচ্ছেন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। দেখো তার পরের প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসেটা আগে হবে, তারপর ম্যাকডোনাল্ড হবে। রামসে ম্যাকডোনাল্ড তিনি সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। কেরালার উপকূল কি নামে পরিচিত? কেরালার উপকূল মালাবার উপকূল নামে পরিচিত। ভারতের সবচেয়ে প্রাচীনতম স্মৃতিস্তম্ভের নাম কি? ভারতের সবচেয়ে প্রাচীনতম স্মৃতিস্তম্ভের নাম অজন্তা। অজন্তা হয়ে গেল ভারতের সবচেয়ে প্রাচীনতম স্মৃতিস্তম্ভ। পরের প্রশ্ন, হকির জাদুঘর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে হকির জাদুঘর বলা হয়। পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা কত সালে চালু হয়? পশ্চিমবঙ্গের প্রথম ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? আর্যদের স্বর্ণমুদ্রার নাম হচ্ছে নিস্ক। দিল্লির লালকেল্লাটি কে নির্মাণ করেছিলেন? দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। কোন শিলায় আর্টেজিও কূপ দেখতে পাওয়া যায়? অ্যাকুইফার শিলার মধ্যে আর্টেজিও কূপ দেখতে পাওয়া যায়। অমৃতসরের সন্ধি কত সালে হয়েছিল? 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি হয়েছিল। আমাদের পরের প্রশ্ন, সিটি অফ ফল লাইন্স। সিটি অফ ফল লাইন্স বলা হয় কোন শহরকে? ফিলাডেলফিয়া শহরকে সিটি অফ ফল লাইন্স বলা হয়। পরের প্রশ্ন রয়েছে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মৎস্য শিকার অঞ্চল কোনটি? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মৎস্য শিকার অঞ্চল হচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগর। ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি বিষয়ক উল্লেখ আছে কত নম্বর ধারায়? সেটা ধারা নম্বর 108 থেকে 123। সাবানের রাসায়নিক নাম কি? সাবানের রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম মনোগ্লুটামেট। স্থলবায়ুর সন্ধি কাদের মধ্যে হয়? স্থলবায়ুর সন্ধি ইংরেজদের সাথে মারাঠাদের হয়েছিল। পরের প্রশ্ন রয়েছে, কচু খেলে গলা চুলকায় কেন? কারণ কচুর মধ্যে থাকে ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেটের জন্যই কচু খেলে গলা চুলকায়। ক্যালসিয়াম অক্সালেট, তার জন্য কচু খেলে গলা চুলকায়। কবিরাজ উপাধি কে পান? কবিরাজ উপাধি পেয়েছেন সমুদ্রগুপ্ত। তারপরে প্রশ্ন, তুন্দ্রা অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কি? তুন্দ্রা অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হলো শিকার। শিকার হলো তুন্দ্রা অঞ্চলের মানুষের প্রধান জীবিকা। পরের প্রশ্ন, প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট। প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট। আচ্ছা, প্লাস্টার অফ প্যারিস কি কাজে লাগে? হাড় ভাঙ্গা জুড়তে প্লাস্টার অফ প্যারিস কাজে লাগে। দেখো এই প্রশ্নগুলা ফুল ডিটেলসে আমি আলোচনা করে রেখেছি আগের পর্বের ভিডিওগুলিতে। সেখানে আমি আলোচনা করেছি প্লাস্টার অফ প্যারিস কি, প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি, প্লাস্টার অফ প্যারিসের কেমিক্যাল ফর্মুলা কি, প্লাস্টার অফ প্যারিস কি করে তৈরি হয়, প্লাস্টার অফ প্যারিস কোন কাজে লাগে। মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যা যা পয়েন্ট আমাদের প্রয়োজন সেগুলো কিন্তু আগের ভিডিওগুলোতে ডিটেলসে আলোচনা করা আছে। তো যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলি দেখবে। সংবিধান অনুসারে ভারতের রাজ্যের শাসন বিভাগের প্রধানকে? সংবিধান অনুসারে ভারতের রাজ্যের শাসন বিভাগের প্রধান হচ্ছে রাজ্যপাল। পৃথিবীর নীরব শহর নামে পরিচিত রোম। রোম পৃথিবীর নীরব শহর নামে পরিচিত। তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা ইউটিউবে গিয়ে সায়েন্স স্টেডিয়ান বলে সার্চ করবে, আমার চ্যানেল পেয়ে যাবে। তোমরা দেখবে সেখানে প্লে লিস্ট করে দেওয়া আছে, প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে
দেখো প্লে লিস্টের নাম লেখা আছে ডাব্লিউবিপি প্র্যাকটিস সেট, ডাব্লিউবিপি প্র্যাকটিস সেট 2025। এই প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা কিন্তু পূর্বের ভিডিওগুলি পরপর করে পেয়ে যাবে। পূর্বের প্রত্যেকটা ভিডিও কিন্তু তোমরা পরপর করে পেয়ে যাবে। তো এই ভিডিওগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখবে, এতে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অনেকটাই হেল্প হয়ে যাবে। দেখো আমাদের তার পরের প্রশ্ন কি রয়েছে, সংবিধান অনুসারে ভারতের রাজ্যের শাসন বিভাগের প্রধানকে? সংবিধান অনুসারে ভারতের রাজ্যের শাসন বিভাগের প্রধান হলো রাজ্যপাল। পৃথিবীর নীরব শহর নামে পরিচিত কে? কোন শহরকে পৃথিবীর নীরব শহর বলা হয়? রোমকে পৃথিবীর নীরব শহর বলা হয়। পরের প্রশ্ন দেখো, শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে অনুষ্ঠিত হয়? শ্রীরঙ্গপত্তমের সন্ধি ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে অনুষ্ঠিত হয় বা স্বাক্ষরিত হয়। কত সালে স্বাক্ষরিত হয়? স্বাক্ষরিত হয় 1792, অর্থাৎ 1792 সালে ইংরেজ ও টিপু সুলতানের মধ্যে শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। শব্দের তীব্রতা কি দ্বারা পরিমাপ করা হয়? শব্দের তীব্রতা পরিমাপ করা হয় কম্পাঙ্ক দ্বারা। রাষ্ট্রপতি আচ্ছা, রাষ্ট্রপতির সাসপেন্সিভ ভেটো কাকে বলে? রাষ্ট্রপতির সাসপেন্সিভ ভেটো কাকে বলে? যদি রাষ্ট্রপতি বিলে সম্মতি না দেয়, আবার সেটাকে যদি ফেরত পাঠানো হয়, তাহলে সেটাকে বলা হয় সাসপেন্সিভ ভেটো। পরের প্রশ্ন, ফাইলেরিয়া রোগের জন্য দায়ী এককোষী প্রাণীর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভাক্স। এখানে প্লাজমোডিয়াম লেখা আছে, পুরোটা হয়ে যাবে প্লাজমোডিয়াম ভাইভাক্স। যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? যুক্ত সার্বভৌম বাংলার একজন প্রবক্তা ছিলেন এইচ.এস. সুহরাওয়ার্দী। কৃত্রিম বীজ তৈরিতে কিসের প্রলেপ দেওয়া হয়? সোডিয়াম অ্যালজিনেটের প্রলেপ দেওয়া হয়। সোডিয়ামটা আগে হবে, অ্যালজিনেটটা পরে হবে। সোডিয়াম অ্যালজিনেট এর প্রলেপ দেওয়া হয় কৃত্রিম বীজ তৈরিতে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ভারতের ক্ষুদ্রতম রাজ্য হয়ে যাচ্ছে গোয়া। গোয়া হয়ে গেল ভারতের ক্ষুদ্রতম রাজ্য। তারপরের প্রশ্ন, বীরবল কার ছদ্মনাম? প্রমোদ চৌধুরীর ছদ্মনাম হচ্ছে বীরবল। বীরবল হলো প্রমোদ চৌধুরীর ছদ্মনাম। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে ছিলেন? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা ছিলেন মাস্টারদা সূর্য সেন। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি রয়েছে কোন উপন্যাসে? বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি রয়েছে আনন্দমঠ উপন্যাসে। আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম গানটি রয়েছে। পরের প্রশ্ন দেখো, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলো স্বামী দয়ানন্দ সরস্বতী, তিনি হচ্ছেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা। ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছিল কোথায়? ভারতের প্রথম বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছে পুনেতে। পুনেতে ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। তারপরের প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং। বাংলার অগ্নিকন্যা নামে কে পরিচিত? বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত কল্পনা দত্ত। কল্পনা দত্তকে বাংলার অগ্নিকন্যা বলা হয়। ক্ষয়চক্রের শেষ সীমা এর নাম কি? ক্ষয়চক্রের শেষ সীমা এর নাম সমুদ্র পৃষ্ঠ। এটা জিওগ্রাফি থেকে কোশ্চেন দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, হিন্দুস্থানের খলিফা নামে কে পরিচিত? হিন্দুস্থানের খলিফা নামে পরিচিত লক্ষণ সেন। লক্ষণ সেনকে বলা হয় হিন্দুস্থানের খলিফা। পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? পৃথিবীর উচ্চতম হ্রদের নাম টিটিকাকা। টিটিকাকা হলো পৃথিবীর উচ্চতম হ্রদের নাম। আদিনা মসজিদ কে নির্মাণ করেন? আদিনা মসজিদ নির্মাণ করেন সিকান্দার শাহ। আদিনা মসজিদ নির্মাণ করেন। ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম কি? ভারতের প্রথম নির্বাচন কমিশনারের নাম সুকুমার সেন। তারপরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ারের নাম কি?
ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ারের নাম নীলমণি মিত্র। নীলমণি মিত্র হলেন ভারতের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার। স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। তারপরের প্রশ্ন, বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক। ত্রিপিটক হলো বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম। তারপরের প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম পেশির নাম কি? মানবদেহের দীর্ঘতম পেশির নাম সার্টোরিয়াস। সার্টোরিয়াস হলো মানবদেহের দীর্ঘতম পেশির নাম। চীনের দুঃখ নামে পরিচিত কোন নদী? চীনের দুঃখ নামে পরিচিত হুয়াংহো নদী। হুয়াংহো নদী চীনের দুঃখ নামে পরিচিত। দেখো, ভিডিওটাকে কেউ স্কিপ করবে না, ফুললি দেখবে, কেন কি স্কিপ করলে নিজেরই ক্ষতি। যে প্রশ্নগুলি তোলা হয়েছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু পরীক্ষায় প্রায় দেখতে পারবে। এই প্রশ্নগুলি তোমাদের কাজে লাগবেই সচরাচর। বাংলার প্রথম গভর্নরের নাম কি? বাংলার প্রথম গভর্নরের নাম হচ্ছে লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ হলেন বাংলার প্রথম গভর্নর। রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্যরা 6 বছরের জন্য নির্বাচিত হন। প্রশ্ন, সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় ফ্যাথোমিটার যন্ত্রের সাহায্যে। বৃহৎ সংহিতা গ্রন্থটি কে রচনা করেন? বৃহৎ সংহিতা গ্রন্থটি বরাহমিহিরের রচনা। চৈতন্য চরিতামৃত বইটি কে লেখেন? কৃষ্ণদাস কবিরাজের লেখা হচ্ছে চৈতন্য চরিতামৃত। তোমাদের সামনে আমি অনেক প্রশ্ন আলোচনা করলাম, এর আগের পর্বেও আমি আলোচনা করেছি, আজকে আমি আলোচনা করলাম আরও অনেক প্রশ্ন। তো কাজেই আশা করি যে ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি তোমাদের পরীক্ষার জন্য যথেষ্ট হেল্পফুল হবে। তো কাজেই ভিডিওটিতে লাইক করবে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে যাতে তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।